ভাই আমি তো আগে 100 বস্তা খোয়া নিছিলাম, কিছু টাকা দিয়ে গেছিলাম, আর মনে হয় কয়েক টাকা বাকি আছে। দেখেন তো কয় টাকা বাকি। দাঁড়ান, খাতাটা একটু দেখে নেই। আপনি তো 100 বস্তা খোয়া নিছিলেন, এর ভিতরে 10 বস্তা খোয়ার দাম দিছিলেন, এখনো 90 বস্তা বাকি আছে। দাঁড়ান, আমি ক্যালকুলেটর বাইর করে হিসাব করে লই। ওস্তাদ 9/10/90, তার মানে 9,000 টাকা বাকি আছে এখনো। আচ্ছা, ওই যেটা কইছে আপনার এখনো 9,000 টাকা বাকি আছে, দেন টাকা দেন। আপনি ওর কথা শুনে কেমনে 9,000 টাকা চাইতেছেন? আপনি আগে ক্যালকুলেটর বাইর করে হিসাবটা তো করবেন। আরে ভাই, এই ক্যালকুলেটর মোবাইল ভুল করতে পারে, কিন্তু ওই জীবনে ভুল করবো না। কারণ কি জানেন, ওর নামই হইছে ক্যালকুলেটর ইব্রাহিম। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এই নেন, এনে 9,000 টাকা আছে। এই ছেলে, তুমি এদিকে আসো। জি ভাই বলেন। তুমি পড়ালেখা করছো কোন পর্যন্ত? ভাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছিলাম, কিন্তু পরে সংসারের অভাবে আর পড়ালেখা করতে পারি নাই, এই কারণে ওস্তাদের এখানে এখন কাম করি। ও আচ্ছা, বুঝলাম। তাইলে এখন তুমি বলো তো, তোমার স্বপ্ন কি, আর তুমি ভবিষ্যতে কি করতে চাও? ভাই আমার স্বপ্ন বলতে তেমন কিছু নাই, কিন্তু আমার অঙ্ক করতে অনেক ভালো লাগে। ও আচ্ছা, এটা তো খুব ভালো। আমি দোয়া করি আল্লাহ তোমার এই ভালো লাগার ইচ্ছাটা পূরণ করুক। তোমার সাথে আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ওই ক্যালকুলেটর, এই জায়গায় হিসাব করে দেখতো কয় বস্তা খোয়া হইতে পারে। ওই ইব্রাহিম, আজকে যে সিমেন্টের বস্তাগুলো নাম ছিল, তুই কি হিসাব করে নামাইছিলি? আরে ওস্তাদ আপনি জানেন না আমার নাম ক্যালকুলেটর ইব্রাহিম, আমার কি সব সামান্য বিষয় ভুল হয়? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। আপনার কি লাগবো? নতুন বালু আইছে, খোয়া আইছে, আপনার 100 বস্তা খোয়া দিয়ে দেই। ভাই আমার খোয়া বালি কিছুই লাগবে না, আজকে আমি আপনার কাছে আইছি একটা মূল্যবান জিনিস নিতে। কি বলেন ভাই? আমার কাছে তো ইট বালু খোয়া ছাড়া আর কোনো মূল্যবান জিনিস নাই। আরে না ভাই, আপনার কাছে অনেক মূল্যবান একটা জিনিস আছে, যে জিনিসটা আপনার কাছে থাইকা নষ্ট হয়ে যাইতেছে। আমি ওই জিনিসটারে নিয়ে একটা উপযুক্ত জায়গায় বসাইতে চাই। এখন আপনি আমারে বলেন ভাই, ওই জিনিসটা আমারে দিবেন কিনা? আরে ভাই, আপনি কি কইতাছেন? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমারে তো একটু বুঝায় বলবেন নাকি? আরে ভাই, আমি তো বলতেছিলাম আপনার ক্যালকুলেটর ইব্রাহিমের কথা। ওরে আমার খুব দরকার, আমি ভাবতেছি ওরে আমার ব্যবসায়িক হিসাবের কাজে লাগাবো। এখন ভাই আপনি বলেন, আমি যদি ওরে নিয়ে যাই আপনার কি কোনো আপত্তি আছে? আরে ভাই, আপত্তি থাকবো কেন? আমিও তো চাই ছেলেটার জীবনে উন্নতি হোক আর মেধাটা ভালো জায়গায় খাটাক। ঠিক আছে ভাই, তাহলে আপনি ওরে নিয়ে যান, আর মেধার যোগ্যতা অনুযায়ী ওরে ভালো একটা চেয়ারে বসায়েন। ঠিক আছে ভাই, চলো ইব্রাহিম। আমাদের সমাজে এই ইব্রাহিমের মতো হাজার হাজার মেধাবী যুবকেরা অবহেলিত হয়ে পড়ে আছে বিভিন্ন কর্মসংস্থানে। তাই আমাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের মেধার সঠিক মূল্যায়ন করা। যদি আমরা তাদের মেধার সঠিক মূল্যায়ন করতে না পারি, তাহলে একটা সময় আমাদের দেশ মেধাশূন্য হয়ে যাবে। তাই আসুন আমরা এই দেশের অবহেলিত মেধাবী যুবকদের মূল্যায়ন করি।